নমস্কার। 2025 অক্টোবর এবং মকর রাশি মকর লগ্ন অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের মাস ভিত্তিক রাশিফল সাইন ক্যাপ্রিকর্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা দশম ঘর 10th হাউস। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মকর বা ক্যাপ্রিকর্ন, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মকর, এই ভিডিও তাদের জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এই অক্টোবর মাসে কি ধরনের সঞ্চার গোচর বা ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল নির্ধারিত হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। যারা মনে করেন বা যারা এক্সপেক্ট করেন বা যারা শুনেছেন যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করে নেওয়া যায় নিজের ইচ্ছে মতো চাহিদা মতো, সেটা কিন্তু নিঃসন্দেহে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এবং একটা সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক একটা ধারণা। জ্যোতিষশাস্ত্র আপনাকে জানাতে পারে, প্রেডিক্ট করতে পারে, আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারে আপনার কোয়ালিটি অফ টাইম সম্পর্কে, কিন্তু তার বাইরে কিন্তু জ্যোতিষশাস্ত্র কিছু পারে না। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আমরা প্রথমেই দেখব এই অক্টোবর মাসে কি থাকছে গ্রহ অবস্থান। রাশি লগ্নের অধিপতি শনি 3rd হাউসে থাকছে বক্র গতিতে, এবং এখানে 3rd অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। 2nd হাউসে রাহু থাকছে পুরো মাস এবং যথারীতি অষ্টমে কেতু থাকছে পুরো মাস। যোগ কারক গ্রহ শুক্র তাদের অষ্টমে 8th হাউসে থাকবে 9th অক্টোবর পর্যন্ত, এবং তারপর যোগ কারক গ্রহ শুক্র 9th অক্টোবর চলে যাবে আপনাদের 9th হাউসে বা ভাগ্যস্থানে। একটি অতীব গুরুত্বপূর্ণ সঞ্চার বা ট্রানজিট সংঘটিত হতে চলেছে আপনাদের জন্য। আপনাদের ষষ্ঠে 6th হাউসে বৃহস্পতি 18th অক্টোবর অবধি থাকবে, এবং 18th অক্টোবর বৃহস্পতি চলে আসবে আপনাদের 6th হাউস থেকে ষষ্ঠ থেকে সপ্তমে বা 7th হাউসে, এবং এটা কিন্তু বৃহস্পতির তুঙ্গ স্থান, খুবই সিগনিফিকেন্ট, অতিচার গতির বৃহস্পতি 7th হাউসে তুঙ্গ গৃহে। এছাড়া আপনাদের অষ্টমপতি রবি থাকছে 17th অক্টোবর পর্যন্ত নবমে, এবং 17th অক্টোবর রবি চলে আসবে আপনাদের দশমে বা 10th হাউসে। মঙ্গলও অতি গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল 27শে অক্টোবর পর্যন্ত আপনাদের দশমে থাকবে, এবং 27শে অক্টোবর মঙ্গল চলে আসবে আপনাদের একাদশের অধিপতি হিসেবে। বুধও আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। এক তো রাশি লগ্নের ফ্রেন্ডলি হচ্ছে বুধ, এবং তারপর বুধ হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। বুধ 2nd অক্টোবর আপনাদের নবম থেকে দশমে গোচর করবে, এবং 24th অক্টোবর বুধ আপনাদের দশম থেকে একাদশে গোচর করবে। এই হচ্ছে অক্টোবর মাসের গ্রহ অবস্থান মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে। এবার কি থাকছে তাদের জন্য আউটকাম, ফলাফল, যাকে আমরা বলে থাকি মাস ভিত্তিক রাশিফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষেত্র থাকছেই, তা হচ্ছে তাদের যে কোনো রকমের নার্ভ ওরিয়েন্টেড পেন, নিউরো পেন ইত্যাদি কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। হাড়ের ব্যথা বেদনা এবং হাড়ের ক্ষয়ে যাওয়া, নানা রকমের অস্টিও আর্থারাইটিস জনিত সমস্যা, গাউট জনিত সমস্যা,
এই ধরনের সমস্যাগুলো থাকছে এবং নিউরোপেনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা তারা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। এছাড়া হজম বা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, আপার অ্যাবডোমেনের সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যাও আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসের শেষ সপ্তাহটি থেকে আরো বেশি একটা পজিটিভিটির দিকে আসবে, আপনাদের জন্য আরো ফেভারে আসতে চলেছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র তো অত্যন্তই প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ভাব প্রবল থাকবে। তবে বহু ক্ষেত্রে দেখা যাবে ডোনেশন, ধর্মীয় স্থানে ভ্রমণ, কাউকে আপনি কোনোভাবে কেউ আপনার কাছে লোন বা ঋণ চাইলো, সেখানে আপনি অর্থ দিলেন, এই সমস্ত কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে একটা প্রাবল্য থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা ইত্যাদিতে, সেখানে কিন্তু এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে একটা স্থিতিশীলতা, একটা কথাবার্তার মাধ্যমে একটা সলিউশনে পৌঁছানো, এই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি হবার প্রবল ক্ষেত্র তৈরি হচ্ছে। অর্থাৎ সংঘাতটা কমবে এবং সেখানে একটা বুদ্ধি এবং আলোচনার মাধ্যমে একটা স্থিতিশীলতার জায়গা আসবে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, কনসিভ করতে চাইছেন, এই মাস মোটামুটি কিন্তু শুভ, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। যারা অলরেডি পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু আপনাদের বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে, সেকেন্ড উইক থেকে সন্তানের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, সন্তানের কারণে বিশেষ উদ্বেগ, এমনকি সন্তানের কারণে আপনাদের ভাগ্যহানি পর্যন্ত হতে পারে, সেটা সম্ভাব্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু নয়। এই ক্ষেত্রগুলো থাকছে সন্তান সম্বন্ধে। পারিবারিক পরিবেশ, গার্হস্থ্য জীবন মধ্যম শুভ, এবং সেখানে যাদের পিতা রয়েছেন, সেখানে কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তিত্বকে নিয়ে বা পিতাকে নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা, মতভেদ, স্বাস্থ্যহানি, তাদের কোনো স্বাস্থ্যহানি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং বহু ক্ষেত্রেই আপনারা পিতাকে তার যেটা ডিউ, যেটা তার প্রয়োজন, সেগুলো হয়তো আপনারা সেইভাবে প্রোভাইড করছেন না বা কিছু, এই ধরনের একটা সমস্যার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ হলেও সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে না। সেখানে নানাভাবে বিব্রত হওয়া, বিলম্বিত হওয়া, উদ্বেগ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হতে পারে, কোথাও স্কলারশিপ বন্ধ হয়ে যেতে পারে, নানাভাবে কিছু বাধা বিঘ্ন, এবং সেটা কিন্তু ক্রমশ আপনাদের ধীরে ধীরে একটু সময় নিয়ে সেটাকে একটা স্থিরতার জায়গায় নিয়ে আসতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস খুব একটা আপনাদের ফেভারে থাকছে না। বিভিন্ন ভাবে এইখানে এই ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স ইত্যাদিও তৈরি হতে পারে। এমনকি যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে সেখানে একটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ গোলযোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, অ্যালিগেশনের ক্ষেত্র তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এ সমস্ত কিছু কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর কোনো কারণে দূর যাত্রা হতে পারে, একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। তবে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ এক্ষেত্রে তুলনামূলক শুভ। যা কিছু অ্যাগ্রাভেশন ছিল, উত্তেজনা ছিল, বিবাদ ছিল, সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস কিন্তু বিশেষ শুভ নয়। বহু ক্ষেত্রেই আপনারা উদ্বেগের মধ্যে থাকবেন,
কোথাও কোথাও মর্যাদাহানি হতে পারে। আপনাদের দক্ষতার স্বীকৃতি এই মাসে আপনারা নাও পেতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তুলনামূলক শুভ, তবে অ্যাগ্রাভেশন, আক্রমণাত্মক মনোভাব আপনাদের কিছুটা নেগেটিভ অবস্থানে নিয়ে যেতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজ করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে এই মাস কিছুটা শুভ। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো, আপনাদের অতিরিক্ত বহু ক্ষেত্রে অ্যাটিটিউড, আত্ম অহংকার আপনাদের খানিকটা পিছিয়ে নিয়ে যেতে পারে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে আর্টিস্ট বা শিল্পী, সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম সপ্তাহটি যদি বাদ দিই, বাকি সময়কাল, বাকি টাইম ফ্রেম কিন্তু খুব একটা আপনাদের ফেভারে থাকছে না। বাধা বিঘ্ন থাকছে, প্রচুর পরিশ্রমেরও একটা প্রয়োজনীয়তাও কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা আশাহতও হতে পারেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিছুটা সংঘর্ষপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মাস সংঘর্ষপূর্ণ, এবং কোথাও কোথাও আপনারা কোনো আইনি সমস্যাতেও কিন্তু, একটা আইনি সমস্যার আবর্তেও কিন্তু পড়ে যেতে পারেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। বহু ক্ষেত্রেই আপনারা উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, অনিশ্চয়তা ইত্যাদির মধ্যে থাকবেন। নতুন জব সার্চ করার ক্ষেত্রে এই মাসের লাস্ট উইক বরং তুলনামূলক শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনাদের নানা রকমের ফেভার এনে দেবে। একটা প্রীতিপূর্ণ পরিস্থিতি, কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে মনোমত স্থানে স্থানান্তরিত হবার যোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। এমনকি যারা ট্রান্সফারের জন্য কোনো মামলা মোকদ্দমার মধ্যেও ছিলেন, সেখানেও কিন্তু রায়, ভার্ডিক্ট আপনাদের ফেভারে আসতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাস খুব একটা শুভ নয়। যদিও শেষ দুটি সপ্তাহ কিছুটা তুলনামূলক একটু শুভ, কিন্তু বলবো এই মাস কিছুটা সংঘাতপূর্ণই থাকছে, এবং মর্যাদার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো ভাবে মর্যাদা হানি কিন্তু হয়ে যেতে পারে, এবং আপনাদের উক্তি, আটারেন্স, আপনারা কি বলছেন সেটা সম্পর্কেও আপনাদের একটা অ্যালার্টনেস এবং সংবেদনশীলতা কিন্তু প্রয়োজন। আমরা দেখেছি এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে শুধুমাত্র একটি সেন্টেন্স, একটি কথার জন্য পুরো কেরিয়ার, তার অবস্থান, অস্তিত্ব সবটাই একদম 100%, 180 ডিগ্রি একদম বিপরীতে চলে গেল, তার আর কোনো অস্তিত্বই থাকলো না, একটি মাত্র সেন্টেন্স। তো সে ব্যাপারে কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। আজকে এই সময় যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ বরং তুলনামূলক শুভ, কিন্তু প্রথম দুটি সপ্তাহ অতটা শুভ থাকছে না। তবে কর্মজীবনে একটা স্পিড, গতি থাকবে, আপনাদের মধ্যে আগ্রহ, ইনিশিয়েটিভ বিশেষভাবে বৃদ্ধি পাবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এই মাসের প্রথম তিনটি সপ্তাহ তুলনামূলক শুভই বলা যায়। যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, এই মাসের প্রথম তিনটি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণ শুভই থাকবে, কিন্তু এছাড়া প্লেজার ট্রিপের ক্ষেত্রে প্রথম সপ্তাহটি বাদ দিয়ে বাকি যে তিনটি সপ্তাহ, সেটা কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। নানাভাবে গোলযোগ, অসুবিধে ইত্যাদি তৈরি হতে পারে।
এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হেলথের সমস্যাও এই সময়কালে তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স, মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত পজিটিভ হবে এই মাসের শেষ সপ্তাহটিতে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা ব্যবহার করুন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড এবং ধূসর রং, এই রংগুলোকে ব্যবহার করতে পারেন। গ্রিনকেও ব্যবহার করতে পারেন, তবে হালকা গ্রিন, পেস্তা গ্রিন, একদম লাইট গ্রিন রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল বা মিনিংফুল থাকছে এই মাসে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে এই মাসে বিভিন্নভাবে আপনারা কিছুটা আন্ডার প্রেসারে থাকবেন এবং আপনাদের বিশেষভাবে ট্যাক্টফুল এবং ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাক্য প্রয়োগ, চলাফেরা, সিদ্ধান্ত, কিছুটা ইন্টারাকশন, সমস্ত ক্ষেত্রে একটু ডিপ্লোম্যাটিক্যালি থাকার কিন্তু প্রয়োজন থাকছেই। নমস্কার।